এই মঞ্চ থেকে তারা কিন্তু ঘোষণা করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একটি দলকে নিষিদ্ধ করতে হলে আসলে 3টি গণহত্যার যে তাদের উল্লেখ আছে সেই গণহত্যা কিন্তু আসলে তারা দেখেছেন এখানে শাপলা গণহত্যা হয়েছে, সেখানে বিডিআর বিদ্রোহের যে আন্দোলন সেখানে গণহত্যা হয়েছে এবং 24শে যে জুলাই সেই জুলাই কিন্তু আসলে এই গণহত্যা হয়েছে। এই সকল দাবি নিয়ে কিন্তু তারা আসলে আজকে কিন্তু জানিয়েছেন এবং একই সাথে জানিয়ে রাখি তাদের এই 4 দফা দাবির মধ্যে প্রথম দাবি তারা জানিয়েছেন যেন আসলে এই গণহত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং শাপলা হত্যায় যেন আসলে জড়িত এবং শাপলা হত্যায় যেন আসলে নতুন একটি যে মন্ত্রণালয় করা হয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। একই সাথে বিডিআর বিদ্রোহের যে আন্দোলন হয়েছে এবং বিডিআরদের যে আসলে মন্ত্রণালয় করা হয়েছে সেই জায়গা থেকে আসলে যেন জনসম্মুখে তাদের যে কর্মসূচি এবং তাদের যে প্রতিবেদন রয়েছে এবং প্রজ্ঞা প্রতিষ্ঠান যেন আসলে ঘোষণা করা হয় এবং একই সাথে সকল রাজনৈতিক দলের কাছে কিন্তু আহ্বান তারা জানিয়েছেন এবং তারা কিন্তু দাবি করছেন যেন আসলে সকল রাজনৈতিক দল যেন আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং আওয়ামী লীগ কেন্দ্রিক যেন আসলে যে বিষয়গুলো রয়েছে তাদের ইস্তেহারে যেন আসলে এই সকল গণহত্যা এবং অন্যান্য যে কার্যক্রমগুলো হবে সেগুলো যেন আসলে তাদের ইস্তেহারে জুলাই বিপ্লবের যে আন্দোলনের যে রূপরেখা সেটি যেন আসলে উল্লেখ করে রাখেন এবং এটি যেন বাস্তবায়ন করেন সেই দাবি জানাচ্ছেন। অন্যথায় এই আন্দোলনে থেকে কিন্তু এই জুলাই মঞ্চ কিন্তু ঘোষণা করছেন সকল রাজনৈতিক দল কিন্তু আসলে তারা অবাঞ্ছিত ঘোষণা করবে এবং নির্দেশ ঘোষণা তারা কিন্তু আসলে দিয়েছেন এবং এটি কিন্তু আসলে আওয়ামী লীগের যারা আসলে এই ইনকলাব মঞ্চের যিনি মুখপাত্র তিনি কিন্তু আসলে তার কর্মসূচি তিনি কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন এবং 100 দিন সময় দিয়েছেন এবং এই 100 দিনের মধ্যে যে সকল উপদেষ্টা রয়েছে সকল উপদেষ্টা আসলে তারা কি কি কার্যক্রম রয়েছে এবং শিক্ষা উপদেষ্টার কথা বলেছেন তারা আসলে কি কার্যক্রম করেছেন সেই সকল বিষয় কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে আসলে তাদেরকে প্রকাশ করতে হবে সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। অন্যথায় আসলে তারা যে কার্যক্রমগুলো করছে সেটি যদি ব্যর্থ হয় তাহলে তাদেরকে কিন্তু মার্চ ফর বাংলাদেশ কর্মসূচির ডাক তারা কিন্তু আসলে দিয়েছে এবং